বাবার বাড়ির রাজকন্যাটাও একদিন বাবার বাড়িতে মেহমান হয়ে আসে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশের বাহিরে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ছোট বোন দেখতেছেন শাপলা কাটতেছে। কে কে শাপলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমার ছোট লক্ষ্মী সোনাটাকে আপনাদেরকে দেখাইলাম। আজকে আমার ছোট মাটাকে টিকা দিতে চলে যাব। এই যে আমরা মা মেয়ে ক্যামেরার সামনে একটু ঢং করতেছি, তারপরও একটু ঢং করে নিলাম, কারণ আমার মেয়ে তো এখন কান্না করতেছে না। টিকা দেওয়ার পর অনেক কান্নাকাটি করবে, সেই জন্য তাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ভিডিওতে তো আপনারা অনেকেই রাস্তাটা দেখেছেন, নিশ্চয়ই চিনে গেছেন। এটা হচ্ছে আমার জেঠিদের রাস্তা। আর আপনারা কে কে আছেন ছোট বোনের জুতা পরে বাহিরে চলে যান? আমি তো আছি, আমার ছোট বোনের নতুন একটা জুতা হলেই আমি বাইরে চলে যাই ও জুতা পরে। জুতাটাও দেখাইলাম। আর আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। ১০ মিনিট অপেক্ষা করার পর গাড়ি চলে আসলো। তারপর আমি গাড়িতে উঠে গেলাম। আসলে মানুষের সামনে ভিডিও করতে একটু আনইজি ফিল হয় আমার। তো একটা আপু আমাকে জিজ্ঞেস করে বসলো যে আপনি গাড়িতে বসে ভিডিও কেন করতেছেন? আমি ওনারে বললাম যে আমি ব্লগ করি। আমার একটা ফেসবুকে একটা পেজ আছে। উনি বলে এসব আবার কি? যাই হোক, চারদিকের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। গাড়ি তাড়াতাড়ি চলতেছে, সেজন্য ভিডিওটাও তাড়াতাড়ি কেন চলে যাইতেছে। আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এখন গাড়িতে বসে থাকার পর দেখলাম যে ছাটখিলে চলে আসলাম, কিন্তু মানুষের সংখ্যা অনেক কম, যেহেতু অনেক সকাল, এখন প্রায় 10টার মতন বাজে, তারপরও মানুষ এখনো কম, কিন্তু আরেকটু পরে অনেক মানুষ হয়ে যাবে। খিলে পাশে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যে আমি আমার মেয়েকে টিকা দিয়ে বের হয়ে গেলাম, গাড়িতে বসে বসে ভিডিও করতেছি আর ঢং করতেছি। আমার মেয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলো, তারপরে ওকে সান্ত্বনা দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। রাস্তাটা কি আপনারা চিনেন? এখানে আমার ফেসবুকের প্রথম ভিডিও ভাইরাল হয়েছে, ওইটা হচ্ছে একটা রিলস ভিডিও ভাইরাল হয়েছে। সবসময় আমি এখান দিয়ে যাওয়ার সময় ভিডিও করি যেন আমার আরেকটা ভিডিও ভাইরাল হয়। দিন যেহেতু কাজ করি নাই, সেজন্য আমার ভিডিওতে সেরকম ভিউজও হইতেছে না। এই যে আবার আমাদের মা মেয়েকে দেখতে পারবেন, সকালে আমি নাস্তা করে যাই নাই, তারপর আমার মা আমাকে নাস্তা এনে দিল, আমি বসে বসে খাবো। মা আমাকে গরুর গোশতের কালাভুনা আর রুটি এনে দিল, আর আমি বসে বসে এখানে খেয়ে নিলাম। তারপর চলে গেলাম, আমার বোনকে বললাম যে আমার একটু তেলের খাজা খাইতে ইচ্ছে করে, সে আমাকে তেলের খাজা এনে দিল। দিন থেকে আমার মেয়েটা বলতেছে যে তার দাঁতে ব্যথা, সেজন্য তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আসলে চকলেট খেয়ে দাঁতে একদম পোকা ধরে গেছে, সেজন্য দাঁতটাও একটু ফুটিং করে নিয়ে আসলাম। এই যে আমার ছোট বোন চলে গেল স্কুলে, আর আমাদের এখানে অনেকগুলো আমড়া ধরেছে গাছের মধ্যে, সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। আর আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার মায়ের তো সবগুলা রান্না শেষই হয়ে গেছে, আমি তারপরে একটু ভিডিও করে নিলাম। একটা মেয়ে বাবার বাড়িতে 18 থেকে 20 বছর পর্যন্ত থাকে, তারপর শ্বশুর বাড়িতে চলে যায়, আবার বাবার বাড়ি মেহমান হয়ে থাকে। বাবার বাড়িতে যতই জিনিস থাকুক না কেন, সেই মেয়েটার জামা কাপড় রাখা হয় এক কোনায়। বাড়িতে মেহমান হয়ে আসা মেয়েগুলা অনেক মন খারাপ হয়। আর যাদের বিয়ে হয় নাই তারা তো এটা বুঝতে পারবে না, যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই এটা বুঝবে। বাবার বাড়িতে অনেকদিন পর আসলে তাদের কেমন লাগে, এর মধ্যে কতটা খুশি নিয়ে বাবার বাড়িতে আসে, আবার যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে। অনেক মেয়ে আছে তাই না, বাবার বাড়িতে আসলে বিয়ের পর মেহমান হয়ে যায়, এটা কেন সেটাই বুঝতেছি না। তাতে অনেকক্ষণ বক বক করলাম, তারপর চলে গেলাম আপনাদের ভাইয়ার ব্যাগটা ধোয়ার জন্য। আসলে এতদিন আমি ধুই নাই আলসেমির কারণে, সেজন্য একটু ধুয়ে দিলাম। আর এতদিন বৃষ্টি ছিল, ধুয়েও শুকাবে না, সেজন্য আজকে ধুয়ে দিলাম। এক রোদ উঠেছে আজকে, সেজন্য ব্যাগটাও ধুয়ে দিলাম, শুকিয়ে যাবে। আকাশটা এত ভালো লাগতেছে কি আর বলবো, বলার কোনো কিছুই নেই। বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, তারপরও এখন আবার প্রচুর আকারে রোদ উঠেছে, অনেক গরম পড়তেছে। বাবার বাড়িতে একটু স্মৃতি রাখবো, সেজন্য সারা বাড়িতে একটু ভিডিও করে নিলাম। না, আমার ভিডিওটা কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত দেখতেছেন, যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাবার বাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে শান্তি, বাবার বাড়িতে যদি ভাঙা ঘর হয় ওটাতে শান্তি, তাই না? আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। পেয়ারা আমার মা আমাকে এনে দিল, তারপর আমি বসে বসে পেয়ারাটা খেয়ে নিলাম। তারপর দেখলাম যে অনেকগুলা নাল ছিলছে, এগুলো আসলে আমি ঢাকা নিয়ে যাব, সেই জন্য আমার মা সুন্দর করে কিভাবে নিব সেগুলা ঠিক করে দিতেছে। ঢাকা থেকে এখানে আসার কারণ হচ্ছে আমার ছোট মেয়ের টিকা দেওয়ার জন্য, যেহেতু টিকা দেওয়া শেষ হয়ে গেছে আমি চলে যেতে হবে। আপনাদের ভাইয়া রান্না করে খাইতেছে অনেক দিন থেকেই। ভাইয়ারা সত্যি করে একটা কথা বলবেন যে আমার বয়সটা কেমন লাগতেছে আর আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, ওইটা অবশ্যই বলবেন। কিন্তু আমার কথাগুলো আমার কাছে একটু ভালো লাগে না, সব আপুদের ভাইয়াদের কথা আমার অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সবার জন্য ভালোবাসা।
ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।